25 মার্চ আগামী সোমবার দোল পূর্ণিমার পবিত্র তিথিতে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই জিনিসটি। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ উপার্জন ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, রায়সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আর মাত্র কয়েকটা দিন বাদেই সামনে আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমা তিথিটি বছরের আর 11টি পূর্ণিমা তিথির চেয়ে একেবারে আলাদা। দোল পূর্ণিমা হচ্ছে রঙের উৎসব, আনন্দের উৎসব। দোল পূর্ণিমার দিন আমরা বাড়ির যারা বড়রা আছেন তাদের সকলের পায়ে আবির দিই এবং একে অপরের সঙ্গে রং খেলায় মেতে উঠি। আর তার সাথে সাথে দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো অবশ্যই হয়ে থাকে। অনেক বাড়িতেই এই বিশেষ দিনে সত্যনারায়ণ ভগবানের পুজো করা হয়। এই দোল পূর্ণিমার পবিত্র দিনটি মা লক্ষ্মীর আগমনের জন্য অত্যন্ত শুভ দিন। তাই তো দোল পূর্ণিমার এই পবিত্র তিথিতে গৃহস্থ বাড়িতে সকল নিয়মবিধি মেনে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়। তাছাড়া যাদের বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ আছে বা ছোট্ট লাড্ডু গোপাল সোনা আছে, তারা এই দিনে রাধাকৃষ্ণ ও গোপাল সোনার বিশেষ পূজা আরাধনা করে দোলযাত্রা উৎসব পালন করে থাকেন। দোল পূর্ণিমার এই বিশেষ দিনটিতে পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা আপনাদের বাড়ির তুলসী গাছের তলায় এই উপায়টি করতে পারেন, তাহলে আপনাদের পরিবারের সমস্ত বাস্তুদোষ কিন্তু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে। বাড়িতে তুলসী গাছ থাকা আমাদের বাড়ির বাস্তুদোষ ও বাড়ির সকলের মঙ্গল এবং সকলের স্বাস্থ্যের জন্য খুবই শুভ। তুলসী গাছ বাড়ির বাতাসকে শুদ্ধ রাখে ও বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে তুলসী গাছ সেই নেগেটিভ শক্তিকে দূর করে। আর যে বাড়ির তুলসী গাছ দেখতে খুবই সুন্দর, সবুজ, সতেজ হয়, তাহলে সেই বাড়ির ক্ষতি কেউ কোনো দিন করতে পারে না। তাই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি আপনার বাড়ির তুলসী গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন দোল পূর্ণিমার এই শুভ দিনে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। তাই আমার সমস্ত বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদমই স্কিপ না করে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো প্রথমেই আপনাদেরকে বলি এই বছর অর্থাৎ 2024 সালে দোল পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি সম্পর্কে। তো বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024 সালে দোল পূর্ণিমা পড়েছে বাংলা 11ই চৈত্র 1430, ইংরেজি 25 মার্চ 2024 সোমবার। আর পূর্ণিমা তিথি শুরু হবে 24 মার্চ রবিবার সকাল 9:42 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 25 মার্চ সোমবার সকাল 11:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই উপায়টি আপনারা করবেন 25 মার্চ সোমবার দিন। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সোমবার দিন পূর্ণিমা তিথি থাকতে থাকতে এই উপায়টি করার। তাহলে বন্ধুরা, আপনারা সোমবার দিন সকাল 11:47 মধ্যে অবশ্যই এই কাজটি করবেন। তো এবার আমি আপনাদেরকে বলে দেব 25 মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন আপনারা কিভাবে আপনাদের বাড়ির তুলসী তলায় এই উপায়টি প্রয়োগ করবেন আর এই দিন কি কি সতর্কতা অবশ্যই মেনে চলবেন, সেই সমস্ত কিছুই আজ আমি আপনাদেরকে বলে দেব। বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে এই দোল পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি। তাই এই পূর্ণিমার বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে অবশ্যই সূর্যোদয় দেখবেন। আর তারপর বাড়ির সমস্ত বাসি কাজ সেরে নেবেন। বাসি কাজ বলতে
ঘর ঝাড়ু দেওয়া, ঘর দোয়ার মোছা, রান্নাঘরের বাসনপত্র ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং যাদের বাড়িতে উঠোন আছে তারা অবশ্যই এই দিন উঠোনে গোবর দেবেন। আর অবশ্যই সারা বাড়ি ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করতে পারলে খুবই শুভ, কিন্তু সকলের পক্ষে গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করা সম্ভব হয় না। তাই সেই ক্ষেত্রে যারা নদীতে স্নান বা গঙ্গায় স্নান করতে পারবেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো। আর যারা নদীতে বা গঙ্গায় স্নান করতে পারবেন না তারা বাড়িতেই স্নান করে নেবেন। আর স্নানের জলে সামান্য গঙ্গা জল, একটু কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করে নেবেন। এইগুলো মিশিয়ে স্নান করতে পারলে আপনারা অত্যন্ত ভালো ফল লাভ করবেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে গায়ে, মাথায়, বস্ত্রে সর্বত্র গঙ্গা জলে ছিটা দেবেন এবং ঘর দুয়ারেও গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন। এদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই পূর্ণিমা তিথিতে অনেকে বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা করে থাকেন। তো আপনারা যদি এই দিন মা লক্ষ্মীর চরণের আলপনা আপনার বাড়ির মুখ্য দরজায় করতে পারেন তাহলে তো অত্যন্তই ভালো। তো বন্ধুরা, আমি আগেও বলেছি যে বছরের 12টি পূর্ণিমার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা হলো এই দোল পূর্ণিমা। তো তাই এই বিশেষ দিনে লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজা অর্চনা করা হয়। তাই এই দিন বড় বা ছোট করে হলেও বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকেন অনেকেই। এছাড়া বন্ধুরা, আপনারা এই দিন বাড়িতে নিত্যদিন যেভাবে পুজো করেন সেইভাবেও কয়েকটি বিশেষ পদ্ধতি দ্বারা খুবই সহজেই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা আরাধনা করে নিতে পারেন। তো সেই জন্য আপনারা শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই প্রথমে পঞ্চামৃত দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবেন। আর আপনারা যদি মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কোনো চিত্রপটে পুজো করেন তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে চিত্রপটটি মুছে নেবেন। অবশ্যই পুজোর শুরুতেই প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন। এই দিন মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে ফুলের মালা পরিয়ে দেবেন। আর তারপর আপনারা আপনাদের পছন্দ মতো ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। আর নারায়ণ ভগবানের ভোগের থালায় অবশ্যই তুলসী পাতা দেবেন। আর বন্ধুরা, অবশ্যই এই পূজা পাঠটি আপনারা উপোস থেকে করার চেষ্টা করবেন। আর ওই সময় যে জিনিসটি অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আসনে রাখবেন সেটি হলো একটি পান। আর খেয়াল রাখতে হবে সেই পানটি যেন নিখুঁত ও ভোঁটাযুক্ত হয় এবং তারপর পানটির মধ্যে কিছু মঙ্গল সামগ্রী দিতে হবে। সেগুলি হলো একটি সুপারি, একটি কাঁচা হলুদের গাঁট, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি লক্ষ্মী কড়ি, একটু অখণ্ড আতপ চাল ও একটি কাঁচা টাকা বা 16 আনা। বন্ধুরা, এর মধ্যে আপনারা যে কোনো 3টি মঙ্গল সামগ্রী এই পানের উপর আপনারা দিতে পারেন। তো মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে নিবেদন করা পানের উপর সমস্ত মঙ্গল সামগ্রীগুলো সাজিয়ে দেবেন এবং হাত জোড় করে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের কাছে মঙ্গল সামগ্রী নিবেদন করবেন। এরপর আপনারা ভক্তি ভরে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে নেবেন। আসলে মনের ভক্তিটাই সবথেকে বড়। ভগবানকে ভোগ নিবেদন করার পর অবশ্যই আরতি দর্শন করিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন অবশ্যই মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের উদ্দেশ্যে আবির নিবেদন করতে হবে এবং নিবেদন করা এই আবির মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণে ছোঁয়ায়ে দিতে হবে এবং তারপর বাড়ির বড়দের চরণে আবির ছোঁয়াতে হবে ও তারপর সকলের সাথে আবির বা রং খেলতে হবে। তো বন্ধুরা, এরপর সর্বশেষ ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হবে। এরপর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে যেতে হবে। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে এসে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা সমস্ত ভোগ সকলের মাঝে বিতরণ করতে হবে এবং সেই ভোগ বা প্রসাদ নিজেও গ্রহণ করতে হবে।
ভগবানের প্রসাদ গ্রহণ করার পর হাত মুখ খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর ঠিক সেই সময় যে কাজটি করতে হবে সেটি হলো মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানকে যে মঙ্গল সামগ্রী নিবেদন করেছিলেন সেগুলো একটি নতুন লাল রঙের কাপড়ে নিয়ে নেবেন এবং সমস্ত মঙ্গল সামগ্রীগুলি লাল কাপড়ে খুব ভালোভাবে পেঁচিয়ে একটি গিঁট দিয়ে নেবেন। বন্ধুরা, এখানে আপনারা পানটির উপরে থাকা শুধুমাত্র মঙ্গল সামগ্রীগুলি নেবেন। পানটি আপনারা বাদ দিয়ে নেবেন, কেননা পানটি শুকিয়ে যাবে। তার জন্য পানের উপরে থাকা মঙ্গল সামগ্রীগুলি লাল কাপড়ে পেঁচিয়ে ভালোভাবে গিঁট দিয়ে বেঁধে নেবেন। তারপর সেই গিঁট বাঁধা লাল কাপড়টি যার মধ্যে সমস্ত মঙ্গল সামগ্রী আছে সেটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ি তুলসী মন্দিরে এবং সেখানে গিয়ে ওই লাল কাপড়ে বাঁধা সমস্ত মঙ্গল সামগ্রীগুলো তুলসী গাছের তলায় পুঁতে দেবেন। আর অবশ্যই এই কাজটি করার আগে মা তুলসী দেবীর কাছে অনুমতি নেবেন এবং তুলসী দেবীকে প্রণাম করে এই কাজটি করবেন। তো বন্ধুরা, দোল পূর্ণিমার পবিত্র এই দিনে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে নিবেদন করা সমস্ত আশীর্বাদী মঙ্গল সামগ্রীগুলি এইভাবে লাল একটি কাপড়ে বেঁধে আপনার বাড়ির তুলসী গাছের তলায় পুঁতে দিলে বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হয় এবং মা লক্ষ্মীর কৃপায় লক্ষ্মী বৃদ্ধি অর্থ বৃদ্ধি ঘটে। তবে বন্ধুরা, এই কাজটি অবশ্যই সূর্যাস্তের আগে করতে হবে, কেননা সূর্যাস্তের পর তুলসী গাছে হাত দিতে নেই। তাই অবশ্যই সন্ধ্যার আগেই কাজটি করবেন। সব থেকে ভালো হয় সকালবেলায় পূজা আদি সম্পূর্ণ করে এই কাজটি করা। আর বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন বাড়িতে কোনো মতেই আমিষ খাবার তুলবেন না আর নিজেও গ্রহণ করবেন না এবং বাড়ির প্রত্যেক সদস্যদেরও এই দোল পূর্ণিমার দিন আমিষ খাবার গ্রহণ করতে দেবেন না। এই দিন কোনো মতেই নেশা জাতীয় কোনো জিনিস গ্রহণ করবেন না, এর ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বন্ধুরা, দোল পূর্ণিমায় একটি অতি গুরুত্বপূর্ণ তিথি, তাই এই পবিত্র তিথিতে বাড়িতে যে কোনো ব্যক্তি আসুক না কেন প্রত্যেকের কপালে একটি করে আবিরের তিলক দিয়ে দেবেন। আর বাড়ির প্রত্যেক সদস্যর সাথে তো আবির খেলবেন, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সদস্যকেই মিষ্টিমুখ করাবেন, কেননা দোল পূর্ণিমা একটি অতি গুরুত্বপূর্ণ তিথি। তাই এই পবিত্র তিথিতে আবির খেলার সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই উচিত মিষ্টিমুখ করানো। তো বন্ধুরা, আশা করছি দোল পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা অবশ্যই এই পদ্ধতিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনা করবেন ও বাড়ির মঙ্গল কামনার্থে অবশ্যই এই বাস্তু টিপস প্রয়োগ করবেন। আর যদিও এটি নাও করেন তাহলে বলবো অবশ্যই এই পবিত্র পূর্ণিমা তিথিতে তুলসী দেবীকে জল প্রদান করবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।